তাহলে ওই রাসূলুল্লাহর আদর্শ আমার মধ্যে আপনার মধ্যে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আরবির দরকার আছে না নাই? আরে বাবা, কেমন রাসূলুল্লাহ আমার নবী দুনিয়াতে আসবেন, হাবিবে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন আমার বংশ থেকে আমার গোত্র থেকে এমন একজন মহান রাসূল তুমি পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাক দিয়া পাঠাইলেন দুনিয়ার জমিনে। জিবরাইল আসলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনার গোত্র থেকে আপনার বংশ থেকে মহান রাসূল দুনিয়ার জমিনে পাঠাইবেন। ও আল্লাহর খলিল, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী হাজেরাকে লইয়া হাজেরার মাতৃভূমি এবং আপনার মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ জিবরাইল রে, ও জিবরাইল, আমি কোথায় যাব রে? আমার মাতৃভূমি ছেড়ে আমি ইব্রাহিম কোথায় যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠাইলেন। বুরাকের মধ্যে আপনি উঠে পড়ুন, আপনাকে আমি বুরাকের মধ্যে লইয়া ওই যে আরব মক্কা নগরীতে চলে যাব। সুবহানাল্লাহ। বুরাক কি জিনিস জানেননি? আপনি আর আমি চোখ দিয়া যতটুকু দেখি না, বুরাক একটা কাইক এখানে দেয়, আরেকটা কাইক আমার দৃষ্টির শেষ সীমানায় দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বুরাক এমন একটা জিনিস, ওই বুরাক দিয়ে নবী আমার মক্কা থেকে এমনি করিয়া বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যে এই কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাকের মধ্যে আরোহণ করা হলো। বুরাক নিয়ে চলতে লাগলেন। আমার আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমান ভূমি থেকে, সতেজ ভূমি থেকে সমান জায়গা দেখেন, হযরত ইব্রাহিম ডাক দেয়া হয়, এ জিবরাইল, আমি ইব্রাহিম কি এই জায়গায় নেমে যাব? আল্লাহু আকবার কি কইতেন না? বাবা ইব্রাহিম যখন বুরাকে সওয়ার হইলেন, একটু সমান জায়গা দেখলেই আর একটু সুন্দর ফসলের জায়গা দেখলেই ওই জিবরাইল এখানে নেমে যাইয়া কি করি? এখানে নেমে যাইয়া এখানে তাই। জিবরাইল কই না, ওই ইব্রাহিম করিল, আল্লাহ তো এই জায়গায় নামার কথা বলেন নাই। আবার বুরাকে আবার একটু যাওয়ার পরে আর একটু সমান জায়গা পাইলে ওই জিবরাইল এখানে নেমে যাইয়া আর কত যামু, আর কত দূর দূরা এটা কইতাছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমান ভূমি থেকে, সতেজ ভূমি থেকে, ভালো ফসলের জায়গা দেখে, বুরাক থেকে তাকায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এ জিবরাইল, আমি এই জায়গায় নেমে যাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, এই জায়গায় নামবেন না, এই জায়গায় নামার আল্লাহর কোনো নির্দেশ নাই। এভাবে চলতে চলতে মক্কাতুল মুকাররমায় যখন চলে গেলেন, মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া হয়, ও ইব্রাহিম, আপনি এবার এই জায়গার মধ্যে নেমে যান। এই জায়গার মধ্যে যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামলেন, নামার পরে তাকায় দেখি এই জায়গাটা তো ভালো ফসলের জায়গা না, এই জায়গার মধ্যে তো ভালো ফসল ফলানো যাবে না, এই জায়গা ভালো ফসলের জায়গা না, এই জায়গার মধ্যে ভালো ফসল ফলানো যাবে না, এই জায়গার মধ্যে কোথাও দুধ তালাশ করে পাওয়া যাবে না, এই জায়গার মধ্যে কোথাও পানি তালাশ করে পাওয়া যাবে না। এমনি করে হযরত ইব্রাহিম আল্লাহর খলিল ডাক দেয়া হয়, এ জিবরাইল, নাম হা হুনা, এই জায়গার মধ্যে তো ভালো ফসল ফলানো যাবে না, এই জায়গার মধ্যে তো কোনো দুধ তালাশ করে পাওয়া যাবে না, এই জায়গার মধ্যে তো পানি তালাশ করে পাওয়া যাবে না। জিবরাইল রে, আমি আমার সন্তান ইসমাইল জবিউল্লাহকে লইয়া, আমি আমার স্ত্রী হাজেরাকে লইয়া এই মরুভূমির প্রান্তরে কিভাবে বসবাস করব? এই মরুভূমির প্রান্ত
করে আমি ইব্রাহিম খলিল কিভাবে থাকবো রে জিবরাইল, আমার জন্য তো কষ্টকর হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, হে ইব্রাহিম, জি ঠিক কথা বলেছেন, এই জায়গার মধ্যে দুধ তালাশ করে পাওয়া যাবে না, এই জায়গার মধ্যে পানি তালাশ করে পাওয়া যাবে না, এই জায়গার মধ্যে ভালো ফসল ফলানো যাবে না, মরুপ্রান্তর শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বদলতে এই জায়গার মধ্যেই আপনার গোত্র থেকে, আপনার বংশ থেকে মহান রাসূল দুনিয়ার জমিনে পাঠাইবেন। সুবহানাল্লাহ, আর যিনি বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অধৈর্য হয়ে গেছেন নাকি? ফাঁকা জায়গাগুলো বন্ধ করে ফেলেন। মাত্র ঢুকলাম আলোচনায়। আমার নবীর শান কেমন শান, নবীরে কেন ভালোবাসবেন, নবীর শানে কেন মিলাদ করবেন, নবীর শানে কেন মিলাদে দাঁড়াইয়া কিয়ামে দাঁড়াইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদবেন। ঘুমের ঘরে নবী আবার আইসা আপনার উম্মতি উম্মতি বইলা ডাক দিবে। বাবারে, এই খুশনসিব যার কপালে জুটে যায়, এই খুশনসিব, এই ভাগ্য যার হয়ে যায়, তার দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গার মধ্যে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের মধ্যে, বংশের মধ্যে মহান রাসূল পাঠাইবেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবর্ধনা দিয়ে জানিয়ে দিলেন, হুঁশিয়ার বার্তা জানিয়ে দিলেন, এ মূসা রে, ও মূসা। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মাআন ইবনে আদনান একটা লোকের নাম ছিল। ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে 40 জন সন্তান দিয়েছিলেন। কয়জন সন্তান? 40 জন। এখন আমার যদি 5টা ছেলে হয় তাহলে আমার 5টা লাড়ি। কথা কই ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? আমার 5টা ছেলে হইলে 5টা লাড়ি, 10টা হইলে 10টা, 20টা হইলে 20টা। কথা বলেন ঠিক কিনা? তো মাআন ইবনে আদনান আল খাসায়াসুল কুবরা, ডাইরেক্ট প্রমাণ লাগলে দিয়ে যেতে পারেন। মাআন ইবনে আদনান, ওই ব্যক্তির ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন সন্তান দিলেন। কয়জন সন্তান? একটা করে গালি দিলে 40টা গালি, একটা করে তাফরা দিলে 40টা তাফরা, একটা করে বাড়ি দিলে 40টা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে 40 জন সন্তান দিছে। এইবার খাওয়ার কম না বেশি? আরো জোরে কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে? যে বেড়ার 40 জন সন্তান, ওই বেড়ার খাওয়ার কম না বেশি? মাআন ইবনে আদনান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটু ঝাঁপিয়ে পড়লেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু জাগিয়ে দিলেন, মানে তার নিজ এলাকা থেকে একটু দাওয়ানি দিলেন। দাওয়ানি দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোল্লার দূর মসজিদ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম যাইলে কই যাইব? আল্লাহর কাঠ করে তুরে পাহাড়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যখন মাআন ইবনে আদনানকে 40 জন সন্তান দেওয়া হলো, আর ওই 40 জন সন্তান ভাইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন দাওয়ানি দিলেন, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর তুরে পাহাড়ে গিয়া দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিয়া কান্না করে বলে, ও রব্বুল আলামিন, আমি তো তার কোনো ক্ষতি করি নাই, আমি তো তার উপরে কোনো অন্যায় অত্যাচার করি নাই, জুলুম করি নাই, তার কোনো নির্যাতন করি নাই, তারে অন্যায় ভাবে গালি দেই নাই, শুধু কালিমার দাওয়াত পৌঁছাইতেছি। ও রব্বুল আলামিন, মাআন ইবনে আদনান তার 40 জন সন্তান লইয়া, তার বাহিনী লইয়া আমি মূসা কালিমুল্লাহর উপরে দাওয়ানি দিল। আমারে ডিস্টার্ব করেছে, আমারে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ও রব্বুল আলামিন, মাআন ইবনে আদনান এবং তার সন্তানের উপর আমি মূসা কালিমুল্লাহ বদদুয়া করতেছি, আমি মূসা কালিমুল্লাহর বদদুয়া কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বলে মূসা, এ মূসা রে, অন্য ব্যাপারে দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলতেন না? কেমন দোয়াটা করছে? আল্লাহর পয়গম্বরের উপরে আক্রমণ, বদদুয়া করতেছে, আল্লাহ কবুল করে না। আল্লাহ বলে, হে মূসা, অন্য বিষয়ের উপর চাও, আমি আল্লাহ দিয়ে দেব। অন্য বিষয় নিয়ে দোয়া করো, আমি আল্লাহ মঞ্জুর করে নেব। অন্য কিছু চাও, আমি আল্লাহ দিয়ে দেব। তোমার শক্তি লাগবে, আমি আল্লাহ শক্তি দেব। বিবি লাগলে বলো, বিবি দেব।
যদি হারানো যৌবন ফিরে পেতে চাও, হারানো যৌবন দিব, শক্তি লাগলে শক্তি দেব, তোমার বাহিনী মজবুত করার জন্য আরো লোক লাগলে আরো লোক দেব। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদদুয়া কবুল করতে পারলাম না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, মাবুদ ও রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে আমি মুসা কালিমুল্লাহ যত দোয়া করলাম একটা দোয়াও বিফলে দিলেন না, একটা দোয়াও না নাকচ করলেন না, প্রত্যেকটা দোয়া আপনি কবুল এবং মঞ্জুর করে নিলেন। কিন্তু আজকের দোয়া আপনি কেন মঞ্জুর করতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, মা ইবনু আদনান এবং তার 40 জন সন্তানের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখির নবীর উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনে পাঠাবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কার খাতিরে? যে এই 40 জনের ভিতর থেকে আমার নবীর উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করব। সুতরাং এদের উপর বদদুয়া আমি আল্লাহ কবুল করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? বাবা যারা আমার বন্ধুরা, আমার বলতেছিলাম যে এই কথা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, বুঝলাম তাদের মধ্য থেকে আখির নবীর উম্মত প্রেরণ করবেন, তবে কেন আপনি তাদেরকে এত ভালোবাসেন জানার দরকার আছে না নাই? তাদের কারণে আমার বস্তু আপনি কবুল করলেন না, তাদেরকে আপনি কেন এত ভালোবাসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জন্য এত ভালোবাসি, তারা এক বেলা খাবার পাবে শুকর আদায় করবে, আর এক বেলা খাবার পাবে না সবর আদায় করবে। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হতাশাগ্রস্ত, চিন্তিতগ্রস্ত রাখবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অল্প অল্প রিজিক দেব, আর অল্প অল্প রিজিক পাইয়া আমি মাওলার উপর তারা শুকরিয়া আদায় করবে, আমি মাওলার উপর তারা তাওয়াক্কুল থাকবে, আমি আল্লাহর অল্প রিজিক পাইয়া তারা আমার প্রতি ভালোবাসা দেখাবে, আমার প্রতি খুশি থাকবে, আমি আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবে। এই জন্য তারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা গুনাহ করবে বেশি, তারা গুনাহ করবে বেশি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদত হবে কম, আমল হবে কম, কিন্তু তারা আমি আল্লাহ যে রিজিক দেব, আমি আল্লাহর রিজিক প্রাপ্ত হওয়ার পরে তারা এটার উপর শুকর আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমার হাবিবের উম্মতদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটা সন্তান দিয়েছে, আমাকে যতটুকু রিজিক দিয়েছে, আমাকে যতটা বাড়ির মালিক বানিয়েছে, আমাকে যতটুকু টাকার পরিমাণের মালিক বানিয়েছে, এর উপর আপনার আমার তাওয়াক্কুল এবং শুকর সবর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আর আপনি আল্লাহর কাছে প্রিয় হতে থাকবো। কথা বলেন ঠিক কিনা?